আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটা অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত রাত নিয়ে, যার নাম শবে বরাত। এই রাতকে অনেকে বলে মুক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত এবং ক্ষমার রাত। শবে বরাত মানে কি, কেন এই রাতটি এত গুরুত্বপূর্ণ, কোরআন ও হাদিসে এই রাতের মর্যাদা কিভাবে এসেছে, এই রাত কি কি আমল করা উচিত আর কোন বিষয়গুলো আমাদের সতর্ক থাকা দরকার, আজকের এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি সত্যিকার অর্থে শবে বরাত সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিউরিয়াস মাইন্ডের সাথে থাকুন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি, অব্যাহতি অথবা নাজাত। অর্থাৎ শবে বরাত হলো মুক্তি ও নাজাতের রাত, ক্ষমা পাওয়ার রাত। আরবি ভাষায় এই রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান অথবা লাইলাতুল মাগফিরাহ বলা হয়। হিজরি ক্যালেন্ডারে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত থেকে 15 তারিখ পর্যন্ত এই রাত পালিত হয়। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, গুনাহ মাফ করেন এবং আগামী 1 বছরের রিজিক, আয়ু ও ভাগ্য লিখে দেন। শবে বরাত বুঝতে হলে আগে আমাদের জানতে হবে শাবান মাসের গুরুত্ব। হযরত উসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, হে রাসূল, আমি আপনাকে অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি যতটা আপনাকে শাবান মাসে রাখতে দেখি। রাসূলুল্লাহ বলেন, এটি এমন একটি মাস যেটি রজব ও রমজানের মাঝখানে হওয়ার কারণে মানুষ অবহেলা করে, অথচ এই মাসে আমলসমূহ আল্লাহর কাছে উঠানো হয়। আর আমি চাই যখন আমার আমল উঠানো হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকি। অর্থাৎ শাবান মাস নিজেই একটি গুরুত্বপূর্ণ মাস, আর এই মাসের মধ্যবর্তী রাত শবে বরাত আরও বিশেষ মর্যাদাপূর্ণ। সূরা আদ-দুখানের 3-4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে একে নাজিল করেছি, সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এখানে বরকতময় রাত বলতে কেউ কেউ শবে বরাতকে বুঝিয়েছেন, আবার অধিকাংশ মুফাসসির বলেন এটি লাইলাতুল কদর। তবে এইটুকু স্পষ্ট, আল্লাহ তাআলা কিছু রাতকে বিশেষ মর্যাদা দিয়েছেন যেখানে তাকদীর সংক্রান্ত বিষয়, ক্ষমা ও রহমত নাজিল হয়। শবে বরাত সেই বিশেষ রাতগুলোর একটি, এ কথা বহু হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসা পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বানু কালব গোত্রের ভেড়ার পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। এই হাদিসগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি এটি ক্ষমার রাত, আল্লাহ নিজে বান্দার দিকে দৃষ্টি দেন। হাদিস অনুযায়ী এই রাতে যাদের ক্ষমা করা হয় না, মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, হিংসা পোষণকারী, অন্তরে বিদ্বেষ ও শত্রুতা লালন করে। 3 অন্য হাদিসে এসেছে পিতামাতার অবাধ্য ব্যক্তি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ও অহংকারী। বাংলাদেশ সহ উপমহাদেশে একটি প্রচলিত ধারণা হলো এই রাতে আগামী 1 বছরের তাকদীর লেখা হয়। আলেমদের ব্যাখ্যা অনুযায়ী মূল তাকদীর লেখা হয় লাইলাতুল কদরে, শবে বরাতে হয় তাকদীরের বন্টন ও বাস্তবায়নের ফাইল হস্তান্তর। অর্থাৎ কে জীবিত থাকবে, কে মারা যাবে, কার রিজিক বাড়বে, এইসব বিষয়ে ফেরেশতাদের কাছে নির্দেশ পৌঁছে দেওয়া। নফল নামাজ এই রাতে নির্দিষ্ট কোনো রাকাত বা পদ্ধতি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে 2 রাকাত, 4 রাকাত, যতটা সম্ভব নফল নামাজ পড়া উত্তম। ইসলামে কিছু বিষয় আছে যেগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, যেমন নির্দিষ্ট কোনো নামাজকে বিশেষভাবে নির্ধারণ করা, যেমন 100 রাকাত নামাজ বা সূরা ইয়াসিন 3 বার নির্দিষ্ট নিয়মে পড়া, আতশবাজি ফুটানো বা হইহুল্লোড় করা, কবরকে কেন্দ্র করে উৎসব পালন করা এবং এটিকে ঈদের মতো উদযাপন করা। কারণ ইসলাম হলো একটি সহজ,
ভারসাম্যপূর্ণ বাস্তবধর্মী জীবন ব্যবস্থা। প্রিয় দর্শক, শবে বরাত কোনো কুসংস্কারের রাত নয়, আবার অবহেলার রাতও নয়। এটি হলো ক্ষমা চাওয়ার রাত, ফিরে আসার রাত, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার রাত। আসুন এই শবে বরাতে আমরা সবাই অন্তর পরিষ্কার করি, অহংকার ভেঙে ফেলি, আল্লাহ তাআলার দরজায় মাথা নত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বরকতময় রাতের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।